নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটি যেটা বানাবো সেটা হবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো। চলো কম্পিউটারের মধ্যে চলে যাই। তো কম্পিউটারের মধ্যে আমরা চলে এলাম হোম স্ক্রিনের মধ্যে। তো এখানে আমাদের ইমেল দুটো আলাদা আলাদা ইমেল দিয়ে গুগল লগ ইন করা আছে। তো আমরা অলোক রায় যেটা লেখা আছে সেটার ওপরে ইউটিউবটাকে খুলব। তো অলোক রায় ইউটিউব এই লোগোর ওপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসবো সোজা ইউটিউবের যে লোগোটা আছে সেই লোগোর ওপরে। দেখো এই লোগোর ওপরে যে ইউটিউবটা দেখতে পাচ্ছ, এই ইউটিউবের ওপরে যে লোগোটা আছে সেই লোগোর ওপর ক্লিক করার পরে আমরা চলে এলাম এবং দুবার ফের ওই লোগোর ওপর ক্লিক করতে হবে। ওই লোগোর ওপর আমরা দুবার ক্লিক করার পর নিচে চলে আসতে হবে। নিচে যে সেটিং দেখতে পাচ্ছ সেই সেটিংয়ের ওপর ক্লিক করতে হবে। সেটিংয়ের ওপর ক্লিক করে যে আমার পুরনো চ্যানেল যেটা অলোকের চ্যানেল, তার নিচে দেখো অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। এই অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলের ওপরে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো পুরনো যে দুটো আমার অ্যাকাউন্ট আছে, অলোকের চ্যানেল আর অলোকের শেয়ার মার্কেট, সেই দুটো চ্যানেল এখানে দেখাচ্ছে। এখানে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল সেটার ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সিলেক্ট পিকচার আছে সেই সিলেক্ট পিকচারটা আমরা পরে সেট করছি। চলো নেক্সট স্টেপে আমরা এখানে লাগিয়ে দেবো। আর নিচে যে নেমটা দেখতে পাচ্ছ সেখানে চ্যানেলের নামটা লিখে দেবো, আর হ্যান্ডেলে ওটা অ্যাভেলেবেল আছে নাকি তা দেখাবে। তো এখানে আমরা টেক ভিডিও বানাবো, তো নামটা দিয়ে দিলাম অলোকে টেক। তো হ্যান্ডেলে দেখো অ্যাভেলেবেল আছে, কিন্তু এখানে অলোকে টেক তারপর C2X এটাকে আমরা কেটে দিয়ে দেখি অ্যাভেলেবেল আছে নাকি। না, এটা নাই। তো আরেকটা এইচ যোগ করে দিই এর মধ্যে। তো এইচ যোগ করে দেওয়ার পর দেখো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো এবার নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলের ওপর ক্লিক করব। তাহলে নতুন ক্রিয়েট হয়ে যাবে যে অলোকের টেক যে নেম দিয়ে চ্যানেলটা বানিয়েছিলাম সেই চ্যানেলটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ। এবং ডান দিকে যে লোগোটা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা ক্লিক করি, দিয়ে সুইচ অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের দেখো 3টে অ্যাকাউন্টই দেখাচ্ছে। তো এইটার ওপর আমরা কাজ করব। অলোকের টেকের ওপর কাজ করার জন্য অলোকের টেকটাকে ক্লিক করার পর নিচে কাস্টমাইজ চ্যানেল যে দেখতে পাচ্ছি আমরা, সেই কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা চলে যাব। সেখান থেকে এখানে ম্যানেজ ভিডিও, যেহেতু কোনো ভিডিও নাই সেহেতু ম্যানেজ করার কোনো মানেই হয় না। তো কাস্টমাইজ চ্যানেলের ওপর আমরা প্রথমে চলে যাই, সেখান থেকে কাস্টমাইজ করে নিই চ্যানেলটা। এখান থেকে ব্যানার, লোগো এইসব ম্যানেজ করতে হবে। এখানে যে কন্টিনিউ এই বোতামটা দেখতে পাচ্ছ, এটাকে সরাতে হবে। তো কন্টিনিউ বোতামটা টিপলেই এই ফটোটা সরে যাবে এখান থেকে। এবার দেখতে পাচ্ছ উপরে প্রোফাইল, হোম ট্যাব। তো প্রথমে প্রোফাইলের উপর আমরা কাজটা করে নিই। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে ব্যানার আপলোড করতে হবে। ব্যানারের সাইজ 2048x1152। এই যে ব্যানারটা হবে, ব্যানারের সাইজ হবে 2048x1152 পিক্সেল। তো আমরা যে ব্যানারটা বানিয়ে রেখেছি সেই ব্যানারটা এখানে আপলোড করব। এই আপলোডের ওপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের যেখানে ব্যানারটা বানানো আছে অলোকের টেক বলে ব্যানার বলে একটা আছে, সেটার ওপর ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করলেই সেটা চলে আসবে সামনে। তাহলে ব্যানারটা সেট করার জন্য এখানে ডান বোতামটা ক্লিক করে দেবো। তাহলে ব্যানারটা এখানে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর নিচে যে পিকচার আছে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটাকেও আপলোড করব, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি। তো আপলোডের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর লোগোটাকে অলোকের টেক সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করার পর দেখো এটাও চলে এসছে, দুটোই আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে আসবো। অলোকের টেক চ্যানেল, হ্যান্ডেল অলোকের টেক .h, ডেসক্রিপশন আমাদের আগে থেকেই সেট করা আছে। সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে চলে আসবো, আর সেটাকেই কপি করে আমরা লিখে দেবো।
মানে আগে থেকে এগুলোকে সেট করে রেখে দিলে লিখতে অসুবিধা হয় না বেশি। তো আমরা নিচে ওটাকে লিখে রেখে দিয়েছি এক জায়গাতে। তো সেটাকে আমরা কপি করে নেব। তো নিচে স্ক্রোল করতে করতে চলে এলাম অনেকটাই। তো এখান থেকে কপি করে নিই। কপি করার পর আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেল। এখানে চ্যানেলের ডেসক্রিপশান লিখে দিলাম। এবার অ্যাড ল্যাঙ্গুয়েজের কিছু দরকার নাই এখানে। এটা চলে এসছে চ্যানেলের ইউআরএলের পর যদি লিঙ্ক অ্যাড করতে চাও তো তোমরা এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ তাদের লিঙ্ক অ্যাড করতে পারো। আর তা না হলে নিচে ইমেল অ্যাড্রেস এটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু দেওয়া খুবই জরুরি। ঠিক আছে, তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এটাকে আমরা ডান দিকে দেখো ওপরে, ডান দিকের ওপরে পাবলিশ বলে আছে, পাবলিশের ওপর ক্লিক করে দেবো। পাবলিশটা হতে একটু টাইম লাগবে। দেখো এখানে আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। যখনই এটা আপলোড হয়ে যাবে তখন আমরা আবার কাস্টমাইজে চলে যাব চ্যানেলটার। তো কাস্টমাইজে চ্যানেলে চলে যাওয়ার জন্য এটা আপলোড হয়ে গেছে। তো সেটিংয়ে চলে যাব আবার নিচে, এই যে নিচে যে সেটিংটা আছে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আবার চ্যানেলের ওপর ক্লিক করব। চ্যানেলের ওপর ক্লিক করার পর যে বেসিক ইনফোগুলো আছে সেই ইনফোগুলোকে পুরো করতে হবে। এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে কান্ট্রি অফ রেসিডেন্সের ওপর ক্লিক করার পর নিচে স্ক্রোল করে চলে আসবো ইন্ডিয়া কোথায় আছে। তো এখানে ইন্ডিয়া আমি পেয়ে গেলাম, ইন্ডিয়ার ওপর ক্লিক করে দিলাম। আর কিওয়ার্ড, যদি তোমরা কিওয়ার্ড লিখতে চাও তো এখানে কিছু কিওয়ার্ড আমি সেট করে রেখেছি আগে থেকে। এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা কপি করে নেব। কপি করার পর আবার চ্যানেলে চলে আসবো। চ্যানেলে এসে এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। দিয়ে সেভ যে নিচে বোতামটা আছে দেখতে পাচ্ছ, এই সেভ বোতামের ওপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের কতটা হয়ে গেল। আবার সেটিংয়ে চলে আসি। সেটিংয়ে চলে গিয়ে আবার চ্যানেলে চলে যাব। তাহলে আমাদের কতটা হয়ে গেল সেটা আমরা দেখতে পাবো। এই চ্যানেলে চলে গেলাম। তাহলে কিওয়ার্ড পর্যন্ত বেসিক ইনফোটা পুরো হয়ে গেল, আর নিচে কিছু নাই। এবারে অ্যাডভান্স সেটিংয়ে যাব। এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড। এটা কি বাচ্চাদের জন্য বানানো চ্যানেল? তো আমরা এটা বাচ্চাদের জন্য চ্যানেলটা বানাচ্ছি না, এই চ্যানেলটা বানাচ্ছি আমরা সবার জন্য, বড়দের জন্য। তো এই মাঝের যে অপশানটা আছে সেখানে ক্লিক করার পর এটাকে সেভ করে দেবো। তো অ্যাডভান্স সেটিং আরও আছে, তারপর সেটিংয়ে আবার চলে এসে ক্লিক করলাম, আবার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে চলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিং অটোমেটিক ক্যাপশন, এটাকে করা দরকার নাই। তো নিচে চলে আসো, থার্ড পার্টি এগুলো কিছু করার তোমাদের এখন দরকার নাই। তো আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটিতে দেখো স্ট্যান্ডার্ড ফিচারে এটা অ্যানাবেল হয়ে আছে। ইন্টারমিডিয়েট ফিচারটাকে অ্যানাবেল করতে গেলে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করে নেব। আমার মোবাইল নাম্বারটা 6093351184। তো লিখে আমরা এটা ভেরিফাই করার জন্য ক্লিক করে দিলাম। তো এখানে যে 6 ডিজিট ওটিপিটা আসবে সেটাকে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে ফোন লিঙ্কটা খুলে নিই। ফোন লিঙ্কটা খুলে নেওয়ার জন্য দেখো এখানে নিশ্চয়ই চলে এসছে ফোন লিঙ্ক। আর ফোন লিঙ্কটাকে ওপেন করার পর যে কোডটা আছে মেসেজ 563783, তারপর চ্যানেলে চলে যাব 563783 দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট হয়ে গেলে দেখো ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। তো আমি আবার ব্যাক করে চ্যানেলে চলে যাব।
এখানে চ্যানেলে গিয়ে আবার ক্লিক করে দিয়ে অ্যাডভান্স সেটিংয়ে চলে গিয়ে আমরা দেখতে পাবো, ফিচারে চলে যাব, দেখো অ্যানেবল হয়ে গেছে। অ্যানেবল হয়ে যাওয়ার পর এখানে যাব অ্যাডভান্স ফিচার, এটাকে যদি অ্যানেবল করতে চাও, তো আমি এটাকে অ্যানেবল এখন করব না, পরে করব, এটা কিছুদিন পর অটোমেটিক অ্যানেবল হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যানেবল করতে হয়। এখানে তিনটে আছে, ভিডিও ভেরিফিকেশন করে করতে পারো, ভ্যালিড আইডি দিয়ে করতে পারো, চ্যানেল হিস্ট্রি দিয়ে করতে পারো। আর নিচে যে অ্যাক্সেস ফিচার আছে এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর ওপরে যে টেকে 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, এটার উপরেও ক্লিক করতে পারো। আমি এটার উপরে ক্লিক করে আপাতত দেখিয়ে দিচ্ছি, আমি এটা করব না। নেক্সট বোতামের ওপর ক্লিক করো, আর যে মেল আছে সেই মেলে একটা লিঙ্ক চলে যাবে, দেখো গেট ইমেল, এটার উপর লিঙ্ক চলে যাবে। এই লিঙ্কটাকে এবার কী করতে হবে, এটাকে মিনিমাইজ করে, তাহলে মিনিমাইজ না করলেও আবার একটা নতুন ট্যাব অন করেও করা যায়। ট্যাবটাকে অন করলে দিয়ে মেলটাকে খুললে দেখো উপর একটা লিঙ্ক চলে এসছে, এই দেখো এই লিঙ্কের ওপর ক্লিক করে ভেরিফিকেশন রিফ্রেশ করো। রিফ্রেশ করার পর ভালো করে দেখতে পাবে ভেরিফিকেশন অ্যাডভান্স। তারপরে তোমাদের এটাকে এই লিঙ্কের ওপর ক্লিক করার পরে দেখো স্টার্ট ভেরিফিকেশান, এটার ওপর ক্লিক করলে ওটা ভেরিফিকেশান আবার 6 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে হবে। তো এটা আমি এখন করব না, এখন এটাতে আমি এখন চলে আসবো আবার ফের চ্যানেলে এবার চলে আসবো ফিচার এলিজিবিলিটি, ওটা শেষ হয়ে গেলে এবার আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টের উপর ক্লিক করব। টাইটেলে কী দিতে হবে, টাইটেলে আমার চ্যানেলের যার নাম তাই দিই, অলোকে টেক। আর ডেসক্রিপশনে আমরা এখান থেকে একটু কপি করে নেব, কপি করে ওখানে পেস্ট করে দেবো। এখানে ডেসক্রিপশনে এলাম, ডেসক্রিপশনে এসে এখানে পেস্ট করে দিলাম। ভিজিবিলিটি সবসময় পাবলিক করে রাখবে, দিয়ে সেভ বোতামটা ক্লিক করবে। পাবলিক না করে রাখলে লোকে দেখতেও পাবে না, প্রাইভেট বা আনলিস্টেড যদি করে রাখো তাহলে কিন্তু লোকে দেখতে পাবে না। তাই আমি এটা পাবলিক করে দিলাম। পাবলিক করার পর এটা সেভ বোতামের ওপর ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমরা আবার চলে যাব এই নিচে সেটিং যেটা আছে, এখানে সেটিংয়ের ওপর বারবার এই জন্য যেতে হচ্ছে কারণ এই চ্যানেলের ওপর যাব, এখানে আপলোড ডিফল্ট অবধি হয়ে গেছে। অ্যাডভান্স সেটিংয়ে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এই বেসিক ইনফোটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আছে অ্যাডভান্স সেটিংয়ে অ্যালাউ অটোমেটিক ক্যাপশন ওর কিওয়ার্ড, এটা অটোমেটিক এড়ানো তো, মানে যেখানে আছে সেখানেই থাকতে দাও। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই থাকতে হবে। ক্যাটাগরি এখানে আমি টেক ভিডিও বানাবো, তো এডুকেশনাল পারপাস দিয়ে দিলাম ক্যাটাগরি। আর ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা থাকবে। তো বাংলা ইন্ডিয়া কোথায় আছে দেখো, খুঁজে বার করতে হবে, বি দিয়ে বাংলা, এই দেখো বাংলা ইন্ডিয়া। তো এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে ক্যাপশন সার্টিফিকেট নামটাই থাকবে, আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন্ডিয়া দিয়ে দেবো। তো ইংলিশ ইন্ডিয়া এখানে খুঁজে বার করে, হ্যাঁ ইংলিশ ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছ, ইংলিশ ইন্ডিয়া। তো এটার ওপর আমরা ক্লিক করে দেবো, দিয়ে সেভ বোতামটা আমরা ক্লিক করে দিলাম। আবার সেটিংয়ে চলে এলাম, সেটিংয়ে চলে এসে আবার আপলোড ডিফল্টে যে অ্যাডভান্স সেটিং এটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার পারমিশন, এখানে আর কিছু করা দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে পারমিশন। কমিউনিটি এগুলো পরে আবার আমরা মডিফাই করতে পারো। এবার কিন্তু চ্যানেলটা গোটাটাই তৈরি হয়ে গেছে। সেই চ্যানেলটা কিরম দেখতে লাগবে, এইরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো এবার চ্যানেলটা তোমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার শুধু ভিডিও এর মধ্যে আপলোড করলেই হয়ে যাবে। তো চ্যানেলটা কেমন লাগলো, প্রথমে এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলেই আমি আপলোড করব এই ভিডিওটা যেটা বানালাম এতক্ষণে।
তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিছু লিখো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।